বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অঙ্কের সম্পূর্ণ ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ ইম্পর্টেন্ট কী কী অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে, কেমন কী প্রশ্ন আসবে এবং কী কী আমাদের পরীক্ষাতে থাকবে তার ডিটেলস আলোচনা। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে সমস্ত ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমাদের বই থেকে কোন কোন অঙ্ক পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে তার ডিটেলস আমরা আলোচনা করব, বিশেষত ফার্স্ট ইউনিট টেস্টের মূল যে বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই আমরা একদম তোমাদের বইয়ের পাঠ্য বই অনুসারে আমরা তোমাদেরকে আজকে সাজেশনগুলো তুলে দেবো এবং সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগিয়ে দেবো। প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখো আমাদের সিলেবাসটা কী কী রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি প্রথম কোশ্চেন প্যাটার্ন দেখি, দেখো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি প্রত্যেকটা জায়গা থেকে, বিশেষ করে পরিমিতি বাদ দিয়ে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি থেকে শর্ট টাইপের প্রশ্ন আসে। শর্ট টাইপের প্রশ্ন আমরা জানি এমসিকিউ, প্রত্যেকটা থেকে দুটো করে। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের যেটা, অর্থাৎ 1 মার্কের প্রশ্ন পাটিগণিত থেকে দুটো, বীজগণিত থেকে দুটো, জ্যামিতি থেকে 2 গুণ 2 মানে দুটো 2 মার্কের প্রশ্ন আসবে, আর পরিমিতি থেকে একটা। আর 5 মার্কের জন্য তোমার পাটিগণিত থেকে একটা 5 মার্কের প্রশ্ন, আর বীজগণিত থেকে 10 মার্কের প্রশ্ন আসে টোটাল, তার মধ্যে 3 মার্কের একটা, 4 মার্কের একটা এবং 3 মার্কের একটা। আর জ্যামিতি থেকে একটা 5 মার্কের উপপাদ্য আসে, কোন কোন উপপাদ্য ইম্পর্টেন্ট সেটাও তোমাদের বলবো, এবং পরিমিতি থেকে একটা অঙ্ক। আর তা মোট নম্বর 40-এর মধ্যে আমাদের পরীক্ষা, 1.5 ঘন্টা টাইম থাকে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো মূল সিলেবাস, অর্থাৎ কী কী বিষয় আমাদের পরীক্ষা। তো ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের যেটা রয়েছে সরল সুদ কষা, যেটা আমাদের 2 নম্বর চ্যাপ্টারে রয়েছে। চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস, যেটা আমাদের 6 নম্বর চ্যাপ্টারে রয়েছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর বাস্তব সমস্যা সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার অঙ্ক বইয়ের। তারপরে রয়েছে অনুপাত ও সমানুপাত, যেটা 5 নম্বর চ্যাপ্টার রয়েছে, এবং দ্বিঘাত করণী, যেটা আমাদের 9 নম্বর চ্যাপ্টার রয়েছে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, যেটা 3 নম্বর চ্যাপ্টার। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, যেটা আমাদের 7 নম্বর চ্যাপ্টার। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, যেটা আমাদের 10 নম্বর চ্যাপ্টার। পরিমিতিতে আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, আয়ত ঘন। তো আয়ত ঘন চ্যাপ্টার আমাদের, আর একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এর মধ্যে মনে রাখবে আয়ত ঘনটা আমাদের রয়েছে 4 নম্বর চ্যাপ্টারে, আর লম্ববৃত্তাকার চোঙ রয়েছে আমাদের 8 নম্বর চ্যাপ্টারে। এই হলো আমাদের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ এখান থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। এবার আমরা একটু সূচিপত্রটা দেখে নিই। তাহলে সূচিপত্রের মধ্যে আমাদের পাটিগণিত থেকে কী কী রইলো দেখো। পাটিগণিত থেকে আমরা কী কী বলেছিলাম, আমরা একটু ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটা দেখে একটু মিলিয়ে নিই, তাহলে বিষয়টা আরও বুঝতে অনেকটা সুবিধা হবে। পাটিগণিত থেকে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস। সরল সুদ কষা আর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস, এই দুটো হচ্ছে আমাদের পাটিগণিত থেকে। ওকে, বীজগণিত থেকে কী কী, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত আর দ্বিঘাত করণী। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপরে অনুপাত সমানুপাত এবং তোমার দ্বিঘাত করণী, এই 3টে চ্যাপ্টার। তারপরে জ্যামিতি থেকে আমাদের রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তো আমাদের এইটা রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, ঠিক আছে। তারপরে রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, মানে 7 নম্বর চ্যাপ্টার, এবং তারপরে রয়েছে কোনটা, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ আমাদের 10 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা। এই 3টে উপপাদ্য থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা, এবং কী আসবে সেটাও তোমাদের বলছি। নেক্সট আমাদের পরিমিতিতে রয়েছে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে আয়তঘন এবং আরেকটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। কী কী বললাম, তাহলে এটা রয়েছে 4 নম্বর আয়তঘন, এবং আরেকটা রয়েছে লম্ববৃত্তাকার চোঙ, মানে 8 নম্বর। এই হলো আমাদের সিলেবাস, মানে কী কী জায়গা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। আর কেমন কী প্রশ্ন আসবে সেটা তো আমরা বললাম, এমসিকিউ, এসএকিউ, 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, সব রকমই প্রশ্ন আছে। পাটিগণিতে 5 মার্কের প্রশ্ন আসে একটা, 2 মার্কের প্রশ্ন আসে একটা, আর এমসিকিউ প্রশ্ন আসে, ঠিক আছে। আর তোমার বীজগণিতের ক্ষেত্রে 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন আসে। আচ্ছা, জ্যামিতির ক্ষেত্রে একটা উপপাদ্য, যেটা 5 মার্কে আসবে, বাদ বাকি 2 মার্কের প্রশ্ন। তো এরকমভাবে আমাদের প্রশ্ন আসে। এবার আমরা চলে যাব একদম পরপর সিলেবাস ওয়াইজ কোন কোন বিষয় আমাদের পড়তে হবে। তো প্রথমেই চলে যাব আমরা প্রথম চ্যাপ্টার পাটিগণিত থেকে। পাটিগণিতে কী রয়েছে, সরল সুদ কষা। তো তোমাদের বলবো সরল সুদ কষার জন্য তোমরা সরাসরি চলে যাও পেজ নম্বর 48-এ। আমি পরপর তোমাদের সামনে সমস্ত বিষয়গুলো শেয়ার করে দিচ্ছি, তোমরা বিষয়গুলো পরপর বুঝে নাও এবং বইয়ে আমার সঙ্গে একটু দাগিয়ে নাও যে পার্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট। তো সরাসরি আমরা চলে এলাম পাটিগণিতের সরল সুদ কষা, পেজ নম্বর হচ্ছে আমাদের 48 পেজ। আমরা চলে আসব, দেখো আমরা চলে এলাম 48 পেজে। এবার এখানে আমি কিন্তু সরল সুদ কষা চ্যাপ্টারের লাস্ট অংশ, মানে একদম শেষ পার্ট। তো আমি শেষ পার্টের অংশটা প্রথম বের করলাম কেন, কারণ আমি একটু বলে দিতে চাই যে এখানে দেখো এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে, 22 দাগের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো, এবং তার আগে দেখো এই যে শূন্যস্থান, অর্থাৎ আমাদের একদম পরিষ্কার কথায় যে শর্ট টাইপের প্রশ্নগুলো আছে, ইভেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে শর্ট টাইপের প্রশ্নগুলো আছে, সেই শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা রেডি রাখবে। এটা কিন্তু তোমার ডিউটি এবং কাজ। এই প্রশ্নগুলো কিন্তু প্রথম দিকে যেমন এমসিকিউ রূপে পরীক্ষাতে আসতে পারে, ঠিক একইভাবে এই যে প্রশ্ন কটা, এই প্রশ্ন কটা কিন্তু তোমার 2 মার্কের মতো করেও পরীক্ষাতে আসতে পারে। আমি পেজ নম্বর 48 বলছি, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি পেজ নম্বর 48। তো 48-এ
এই কটা অঙ্ক কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন আসে। ঠিক আছে, আমি প্রথমে 2 মার্ক বলছি, তারপরে তোমাদের জন্য 5 মার্কের অঙ্ক বলছি। এবার আমরা চলে যাব পেজ নম্বর একটু 39 পেজে। চলো, 2 মার্কের আরও কিছু অঙ্ক আছে 39 পেজে, যেটা একটু দেখিয়ে দিই। দেখো 39 পেজে 21 দাগের একটা প্রয়োগ রয়েছে। বার্ষিক শতকরা সরল সুদের হারে কত হলে 5,000 টাকার 8 বছরের মোট সুদ এত টাকা হবে। এই অঙ্কটাও কিন্তু 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট তুমি চলে যাও পেজ নম্বর 38 পেজে। দেখো প্রয়োগ 17 অর্থাৎ 17 দাগের যে প্রয়োগটা রয়েছে, এটাও কিন্তু 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নেক্সট আমি চলে যাব পেজ নম্বর 37-এ। পেজ নম্বর 37-এ চলে আসো। দেখো 15 দাগে একটা প্রয়োগ রয়েছে, এই যে এই অঙ্কটা। এই অঙ্কটাও কিন্তু 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই কটা অঙ্ক 2 মার্কের জন্য সরল সুদ কষা থেকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এবার আমি আসবো 5 মার্কের ইম্পর্টেন্ট অঙ্কগুলো কী কী আছে। চলে যাও পেজ নম্বর 35-এ। দেখো 9 দাগ এবং 10 দাগ দুটো প্রয়োগ রয়েছে, অর্থাৎ এই প্রয়োগটা এবং তারপরে নিজে করি যে অঙ্কটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার চলে যাব পেজ নম্বর 37-এ। আমি পরপর বলছি, তোমরা প্রয়োজনে বইটা নিয়ে ধীরে ধীরে মিলিয়ে নাও। পেজ নম্বর 37-এর এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম। এবার পেজ নম্বর 38-এ চলে যাব। দেখো 38-এর 18 দাগের যে প্রয়োগটা রয়েছে, এটা কিন্তু 5 মার্কে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমি চলে যাব পেজ নম্বর 39 পেজে। দেখো 39 পেজে আমাদের দুটো প্রয়োগ রয়েছে, প্রয়োগ 20 এবং প্রয়োগ 21। এই দুটো অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এগুলো যে 2 মার্কে দেবে সেরকম নিশ্চিত রূপে কিছু বলা যায় না। এটা 2 মার্কেও আসতে পারে, 5 মার্কেও আসতে পারে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই প্রয়োগ দুটো। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পেজ নম্বর 42 পেজে। তো 42 পেজে চলে যাও তোমরা। দেখো 42 পেজে তোমাদের দুটো, একটা হচ্ছে 25 দাগ এবং 26 দাগ দুটো প্রয়োগ রয়েছে। এই দুটো প্রয়োগই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, একটা হচ্ছে তোমার কোনো মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে 3 বছরের এই অঙ্কটা, এবং আরেকটা হচ্ছে কিছু পরিমাণ টাকা একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের জন্য স্ববৃদ্ধিমূল সুদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো কিন্তু তুমি অবশ্যই প্র্যাকটিস করবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, বিশেষ করে সরল সুদ কষা চ্যাপ্টার থেকে। ওকে, এবার আমরা চলে যাব সরল সুদ কষার কোষে দেখি যে পার্টটা, আমাদের কোষে দেখি পার্টটা রয়েছে পেজ নম্বর 46 পৃষ্ঠা। তো তোমরা তোমাদের বইয়ে 46 পৃষ্ঠা চলে আসো, যেটা কোষে দেখি 2 রয়েছে। এই কোষে দেখি 2-এর দেখো যত পারো ভালো প্র্যাকটিস করবে। তবুও তোমাদের বলে রাখি, এই কোষে দেখি 2-এর মধ্যে 11 দাগ 12 দাগ একদম পুরো দাগিয়ে নাও। 11 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক এবং 15 দাগের অঙ্ক, অর্থাৎ এই 4টে অঙ্ক কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে অঙ্ক আসার সম্ভাবনা প্রবল। এই হলো আমাদের সরল সুদ কষার যে ফার্স্ট যে চ্যাপ্টার হলো সেই চ্যাপ্টার আলোচনা। এরপরে আমরা চলে যাব আমাদের আরও যে একটা পাটিগণিতের চ্যাপ্টার রয়েছে, সেই পাটিগণিতের চ্যাপ্টার, আমাদের সেকেন্ড যে পাটিগণিতের চ্যাপ্টারটা রয়েছে তোমাদের সামনে বলি, সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস। তো আমরা চলে যাব ওই চ্যাপ্টারে। তোমরা সরাসরি চলে যাব পেজ নম্বর 101 পৃষ্ঠায়। প্রথমে ঠিক একইভাবে আমরা 2 মার্কের জন্য কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলবো, তারপরে যথারীতি 5 মার্কের জন্য বলবো। তো প্রথমে চলে যাও 101 পৃষ্ঠায়। এক দাগে বেসিক্যালি যে অঙ্কগুলো রয়েছে এগুলো একটু প্র্যাকটিস করবে, 1 দাগ 2 দাগ এগুলো একটু দেখা ভালো। আমরা একটু ভালো অঙ্কর দিকে চলে যাই, যেগুলো পরীক্ষাতে খুবই আসে। 103 পৃষ্ঠায় চলে যাই। ঠিক আছে, 103 পৃষ্ঠায় দেখো দুটো প্রয়োগ রয়েছে। একটা হচ্ছে 4 দাগের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, নেক্সট হচ্ছে 5 দাগের প্রয়োগটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার এই যে 103 পৃষ্ঠায় যে 6 দাগে যে প্রয়োগটা রয়েছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এটা 5 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাও আগের দিয়ে বলে দিলাম, পরে আমি আবারও বলছি। তারপরে আমি চলে যাব সরাসরি পেজ নম্বর 112 পৃষ্ঠায়, কারণ প্রথমে আমি 2 মার্কের অঙ্কগুলো বলছি, তারপরে যথারীতি আমি 5 মার্কের অঙ্কগুলোও তোমাদের সামনে শেয়ার করব। 112 পৃষ্ঠায় দেখো তোমাদের রয়েছে 21, 22, 23 প্রয়োগে। 21, 22 এবং 23 এই 3টে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করো। পেজ নম্বর 112 পৃষ্ঠায় কোষে দেখি 6.1 এর নিচের দিকে দেখো দুটো অঙ্ক রয়েছে, তোমার 4 দাগ এবং 7 দাগ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বোঝা গেল কি বললাম? নেক্সট তুমি 113 পৃষ্ঠায় চলো, যেখানে কিন্তু এখানে একটা লাইন আছে, তোমাদের বলে রাখি, আমি এখানে দাগানো রয়েছে 13, 14, 15, 16, 17। এই অঙ্কগুলো কিন্তু 5 মার্কের জন্য আমি বলবো, তবুও তার আগে 2 মার্কের জন্য আমি বলে রাখি 20 দাগ এবং 23 দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক কিন্তু 2 মার্কের জন্য প্র্যাকটিস করো। ঠিক আছে, এবার আমি সরাসরি চলে যাচ্ছি 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট অঙ্কে। তো 5 মার্কের জন্য প্রথমে আমরা চলে যাব পেজ নম্বর 103 পৃষ্ঠায়।
মানে এতক্ষণ আমি 2 মার্ক বললাম। তো 103 পৃষ্ঠায় তোমাদের প্রথমেই বললাম, এই অঙ্কটা আগেও বলে দিয়েছি যে এটা কিন্তু 5 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে চলে যাবো আমরা 107 পৃষ্ঠায়। চলো 107 পৃষ্ঠায় দেখো দুটো অঙ্ক রয়েছে, একটা 10 দাগ এবং 11 দাগ প্রয়োগে। এই দুটো অঙ্কই কিন্তু 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এবার চলে যাও পেজ নম্বর 108 পৃষ্ঠায়। 108 পৃষ্ঠায় দেখো 12 দাগ এবং 13 দাগে দুটো প্রয়োগ রয়েছে, অর্থাৎ এই প্রয়োগটা এবং এই প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট, 13 দাগেরটা আরও ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার 109 পৃষ্ঠায় চলে যাও, দেখো দুটো প্রয়োগ রয়েছে, প্রয়োগ 14 এবং প্রয়োগ 15, খুব ইম্পর্টেন্ট বলে রাখি। আচ্ছা, 110 পৃষ্ঠায় চলে যাও, তার পরের পৃষ্ঠায় দেখো 17 দাগ এবং 18 দাগের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এইটা এবং এইটা। এবার পেজ নম্বর 111 পৃষ্ঠায় চলে যাও, দেখো 111 পৃষ্ঠায় 19 দাগ এবং 20 দাগের প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 112 পৃষ্ঠায় চলে যাও, দেখো 22 দাগ এবং 23 দাগ। দেখো অঙ্ক অনেক প্র্যাকটিস করতে হয়, না হলে তো পরীক্ষাতে কমন আসে না, আর একটা অঙ্ক আসবে আর একটা অঙ্ক আসবে এরকমভাবে বলাও যায় না। বিশেষ করে যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো, স্যাররা বেশি করেন, সে অঙ্কগুলোই তুলে ধরছি। নেক্সট আমরা চলে আসবো সরাসরি পেজ নম্বর 112তে, যেটা আমি তোমাদের বললাম এই জায়গাতে কিছু 2 মার্কের প্রশ্ন বলেছি যেগুলো ইম্পর্টেন্ট। এবার তোমরা একটু 113 পৃষ্ঠাতে চলে আসো। দেখো 113 পৃষ্ঠাতে তোমাদের যেটা বলি আমি, এটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। তোমার এই 13, 14, 15, 16, 17 এই কটা অঙ্ক একদমই বাদ দেবে না, প্রথম কথা একদম না। এর সঙ্গে 20 দাগ তো বলেছি, 20 দাগ আর 23 দাগ, 19 দাগের অঙ্কটাও একটু প্র্যাকটিস করে রাখবে। আর একদম লাস্টের দিকে দেখো 24 দাগের অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই হলো আমাদের পাটিগণিতের মূল সাজেশন বলতে পারো, বা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর স্বাভাবিকভাবে এই অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো রয়েছে তোমার, আমি তোমাকে দেখাই একটু, যেটা হচ্ছে এই যে শর্ট টাইপের প্রশ্নগুলো যেগুলো রয়েছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এদিকে তোমার বি দাগের এইগুলো, আর এদিকে এসএকিউ, এই প্রশ্নগুলোও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিসটা করবে, কারণ পরীক্ষাতে কিন্তু এখান থেকেও প্রশ্ন আসবে। এবার আমি চলে আসবো কোষে দেখির অঙ্ক। কোষে দেখি 6.2তে তোমরা একটু যাও। তোমরা দেখো 117 পৃষ্ঠায় 3টে অঙ্ক বলবো, 7 দাগ, 9 দাগ এবং 10 দাগ। এই 3টে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো, 7, 9 এবং 10, এই 3টে অঙ্ক। আর 18 পৃষ্ঠায়, মানে পরের পৃষ্ঠায় দুটো অঙ্ক রয়েছে, একটা 12 দাগের অঙ্ক আর একটা হচ্ছে 15 দাগের অঙ্ক, অর্থাৎ এই অঙ্কটা আর এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই হলো আমাদের টোটাল পাটিগণিতের দুটো চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কী কী অঙ্ক রয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। এবার আমরা চলে যাব, দেখো অনেক ধীরে ধীরে কিন্তু কাজটা করতে হবে, তাড়াতাড়ি করার জন্য অঙ্ক নয়, ঠিক আছে, এটুকু প্রথমেই বলে রাখি। এবার আমাদের চলে যেতে হবে তারপরে বীজগণিতে। দেখো বীজগণিতের একটা অসংখ্য পাঠ রয়েছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, দ্বিঘাতকরণী, অনুপাত এবং সমানুপাত। তো চলো এখান থেকে প্রথমে আমরা চলে যাব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। তো স্বাভাবিকভাবে পাটিগণিত থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা। তো আমরা সরাসরি চলে এলাম পেজ নম্বর 5-এ চলে যাব, একদম সময় নষ্ট করার চেষ্টা করছি না, তোমরা একটু আমার সঙ্গে করে একবারে বইয়ে দাগিয়ে নাও, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হবে। পেজ নম্বর 5-এ দেখো 6 দাগের, মানে এই দিকে 6 দাগ রয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই এই সমীকরণ গঠন। এই সমীকরণ গঠনের মোটামুটি এই 5, 6, 7 এই 3টে অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করে রেখো, বেসিক অঙ্ক, সহজ অঙ্ক। তারপরে চলে যাব আমি, আগে প্রথমে আমি 2 মার্ক বলছি, এগুলো কিন্তু 2 আসার সম্ভাবনা। পেজ নম্বর 9-এ চলে যাচ্ছি। পেজ নম্বর 9-এ দেখো 3টে অঙ্ক রয়েছে, 12, 13 এবং 14, অর্থাৎ প্রথমে প্রয়োগ 12, তারপরে প্রয়োগ 13 এবং প্রয়োগ 14, খুব ইম্পর্টেন্ট। তারপরের পৃষ্ঠায় চলে যাও, দেখো প্রয়োগ তোমার এখানে রয়েছে তারপরে পেজ নম্বর 10-এ দেখো 15 নম্বরটা, অর্থাৎ একদম লাস্টে যে অঙ্কটা নিজে করি রয়েছে এই অঙ্কটা, ঠিক আছে। তারপরে চলে যাব আমি সরাসরি পেজ নম্বর 16-তে, তারপরের পৃষ্ঠাতে চলে যাও আমার পেজ নম্বর 16। আর শর্টের জন্য কিন্তু এই যে প্রত্যেকটা অধ্যায়ের কোষে দেখি শেষে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। পেজ নম্বর 16-তে দেখো 21 এবং 22 দাগে দুটো প্রয়োগ রয়েছে, যেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই অবশ্যই। আর পেজ নম্বর 17-তে ঠিক একইভাবে 11 দাগে একটা প্রয়োগ রয়েছে, অর্থাৎ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এবার চলে যাব পেজ নম্বর 25-এ। পেজ নম্বর 25-এ দেখো 33 দাগ এবং 34 দাগ খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই অঙ্কটা এবং এই অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, পেজ নম্বর 27-এ চলে যাব এবার। 27-এ দেখো 38 দাগ এবং 39 দাগ দুটো অঙ্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে 38 এবং 39 খুব ইম্পর্টেন্ট। এই হয়ে গেল আমাদের
2 মার্কের জন্য। এবার 3 মার্কের জন্য বেসিক্যালি আমরা পরপর আসি। প্রথমে চলো পেজ নম্বর 11 পৃষ্ঠায়, যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট একটু দেখে নাও। পেজ নম্বর 11 পৃষ্ঠায় দেখো, তোমাদের বলি এই যে পার্টটা রয়েছে না, এই পার্টের ভেতরে যে কোন অঙ্কটা আসবে না সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না, বা কেউ বলতে পারবে না যে এই অঙ্কটা আসবে না। তো তোমাদের বলবো, তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এখান থেকে তোমরা 4 দাগের যে অঙ্কগুলো আমি তোমাদের বলছি একটু মিলিয়ে নেবে। 4 দাগের 11 আমি বলে দিই, তারপরে তোমার রয়েছে 13 দাগের অঙ্কটা, তারপরে তোমার রয়েছে এক্স ভিআই মানে এই অঙ্কটা, তারপরে এই অঙ্কটা, এবং এক্স এক্স মানে এই অঙ্কটা, তারপরে এক্স এক্স আই মানে এই অঙ্কটা। এই কটা অঙ্ক যেন অবশ্যই ভালো করে প্র্যাকটিস থাকে, ঠিক আছে? এবার আমরা চলে যাবো পরবর্তী পেজ, অর্থাৎ 112 পৃষ্ঠায় দেখো 18 দাগে একটা অঙ্ক রয়েছে প্রয়োগে। এই যে এই অঙ্কটাও খুব ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপরে চলে যাব পেজ নম্বর 13 পৃষ্ঠায়, দেখো 5, 6, 7, 8 এখানে রয়েছে 5, 6, 7 এবং 8, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমরা চলে যাব পেজ নম্বর 22 পৃষ্ঠায়। আমাদের সঙ্গে একটু তোমাকে রেডি করে নিতে হবে, কারণ এটাকে একটু সময় দিয়ে রেডি করে না নিতে পারলে হবে না। 3-এর 3, 7 এবং 8 দাগের অঙ্কটা, 3-এর 3 দাগ, 7 দাগ এবং 8 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এবার চলে যাবো পেজ নম্বর 29 পৃষ্ঠায়। পেজ নম্বর 29 পৃষ্ঠায় চলে যাও 5, 6, 7 এবং 9। এই যে 5, 6, 7 এবং নিচের দিকে আছে 9, এই কটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই যে পার্টটা রয়েছে এই পার্টটা থেকে। নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারে। আর একটা কথা, প্রত্যেকটা আবারও বলছি, এই কোষে দেখি শেষে যে শর্ট যে প্র্যাকটিস কটা রয়েছে এইগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে, ঠিক আছে? এবার চলে যাবো আমরা অনুপাত ও সমানুপাত। তোমরা তোমাদের বইয়ে বের করে ফেলো পেজ নম্বর 82। তো এখানে আমরা একবারে 2-3 মার্কের প্রশ্নগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি। 82 পৃষ্ঠা বের করো, 82 পৃষ্ঠা। তো প্রথমে 82 পৃষ্ঠায় তোমার 7 দাগ এবং 8 দাগে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আর এগুলো সম্পূর্ণরূপে প্র্যাকটিস করবে, মানে এই দিকের যে 3টে রয়েছে এই 3টে অঙ্ক, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পেজ নম্বর। আর প্রথম দিকে তো তোমার শর্ট টাইপের প্রশ্ন, এগুলো প্র্যাকটিস করবে। তো 2-3 মার্কে কিন্তু 7 এবং 8 দাগের থেকে অঙ্ক পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, এবার চলে যাও পেজ নম্বর 88 পৃষ্ঠাতে। দেখো 88 পৃষ্ঠায় তোমাদের 5, 7, 8 এবং 9 আমি বলে দিচ্ছি, 5 দাগ, 7 দাগ, 8 দাগ এবং 9 দাগ, এ কটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে যাও পেজ নম্বর 92 পেজে, ঠিক আছে? একটু সময় লাগছে কিন্তু তোমাদের ভালোর জন্য। 92 পেজে দেখো প্রয়োগ 54, অর্থাৎ এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে যাও পেজ নম্বর 93তে। 93তে দেখো 55, 56 এবং 57 তিনটে অঙ্কই প্র্যাকটিসেবল, খুব ভালোভাবে প্র্যাকটিস করে 55, 56 এবং 57। পেজ নম্বর 94তে চলে যাও, দেখো 58, 59। দেখো আমি পরপর অঙ্কগুলো বলছি কারণ এখান থেকে সাজেশন সম্ভব নয় বা ইম্পর্টেন্ট বলা সম্ভব নয়, সবই ইম্পর্টেন্ট। তারপরে যথারীতি 60 দাগের অঙ্কও রয়েছে, 60, 61, 62 এবং 65, কারণ এইগুলোর মধ্যে একটা অঙ্ক আসবে, কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কিচ্ছু বলা সম্ভব নয়। এবং এদিকে চলে যাও 65 দাগের অঙ্কটা। তো এই হলো আমাদের অঙ্ক, অর্থাৎ 58, 59, 60, 61, 62 এবং 65 খুব ইম্পর্টেন্ট। আর কোষে দেখি 5.3 এর দেখো 5 দাগে এই যে একদম নিচের দিকে রয়েছে, দেখো প্রমাণ করি দিয়ে যে অঙ্কটা রয়েছে, অর্থাৎ এই অঙ্কটা, এই দুটো অঙ্কও কিন্তু প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? এবার চলে যাও পেজ নম্বর 98 পৃষ্ঠায়, 98 পেজে চলে যাও। আমি তোমাদের বলে রাখি, দেখো 6 দাগের 3 দাগ এবং 4 দাগ এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 7 দাগের 2 দাগ এবং 3 দাগ এই দুটো খুব ইম্পর্টেন্ট, 8 দাগের 2, 3 এবং 4, 2, 3, 4। আচ্ছা, 9 দাগের 2 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 11 দাগের 1 এবং 2, 11 দাগের 1 এবং 2 এই দুটোই ইম্পর্টেন্ট। আর পরেরগুলো স্বাভাবিকভাবে এই যে অঙ্কগুলো রয়েছে শর্ট, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবার চলে আসবো তার পরবর্তী চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে, কোনটা রয়েছে? দ্বিঘাত করণী। তো এবার চলে যাব দ্বিঘাত করণীতে। তো আমরা সরাসরি চলে যাব পেজ নম্বর 158 পৃষ্ঠাতে। দ্বিঘাত করণী আমাদের রয়েছে 158 পৃষ্ঠা। এখান থেকেও আমাদের 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে।
তো 158 পৃষ্ঠায় দেখো 31, 32 এবং 33 তিনটে অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে 159 পৃষ্ঠায় চলে যাও, পরের পৃষ্ঠায় দেখো 36 এবং 37 দাগ, প্রয়োগ 36 এবং তারপরেই রয়েছে প্রয়োগ 37, খুব ইম্পর্টেন্ট। পেজ নম্বর 161 পৃষ্ঠাতে চলে যাও, তারপরে 161 পৃষ্ঠাতে দেখো 4, 5, 8 মানে 4 দাগ 5 দাগ, আর নিচের দিকে রয়েছে তোমার 8 দাগ, আর 6-এর 1, 2 পরের পৃষ্ঠাতে রয়েছে, ঠিক আছে। 8 দাগ, 6-এর 1 আর 3, সরি, এই যে এই অঙ্কটা 6-এর হচ্ছে তোমার 1 আর তোমার 3 দাগ, মানে এই অঙ্কটা আর এই অঙ্কটা, দুটোও কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। আর এই যে কটা অঙ্ক বললাম, জাস্ট এ কটা অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করো। আর পেছনের দিকে যে শর্টগুলো রয়েছে সেই শর্টগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এই হলো আমাদের বীজগণিতের মূল যে ফার্স্ট ইউনিট টেস্ট রয়েছে, সেই ফার্স্ট ইউনিট টেস্টের ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবার আমি তোমাদের জন্য যেটা বলবো সেটা একটু চালাকির সঙ্গে বলবো, যেটা হচ্ছে জ্যামিতি। আমি তোমাদের জন্য একটুখানি নোটস করেছি, আমি নোটসটা একটু তোমাদের সামনে ওপেন করতে চাইছি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার বুঝে নিতে পারবে। দেখো, তোমাদের উপপাদ্যর ক্ষেত্রে যেটা বলবো, আমাদের 3টে রয়েছে: বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তোমাদের বলে রাখি, তোমাদের উপপাদ্য 32, 33 এবং 38 এই 3টি উপপাদ্য পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ পরিষ্কার কথায় অধ্যায় 3 এবং আমাদের এটা 10 নম্বর আছে, 10 নম্বর। তো উপপাদ্য 32 তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 59 পৃষ্ঠায়, উপপাদ্য 33 পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 60 পৃষ্ঠায়, উপপাদ্য 38 তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 164 পৃষ্ঠায়। এই 3টে উপপাদ্য সবথেকে ভালো করে প্র্যাকটিস করো, ফার্স্ট ইউনিট টেস্টে এই 3টে থেকেই পাবে। আর এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে স্বাভাবিকভাবে 35 উপপাদ্য এবার মাধ্যমিকে চলে এসছে, এবং এই চ্যাপ্টার থেকে এবছর আসার সম্ভাবনা খুবই কম, যে জন্য আর এটা নিয়ে আর বলছি না, যে কারণে এই 3টে একটু খুব ভালো করে প্র্যাকটিস করো। পেজ নম্বর বলে দিলাম: উপপাদ্য 32 তোমার 59 পৃষ্ঠা, উপপাদ্য 33 তোমার 60 পৃষ্ঠা, উপপাদ্য 38 তোমার 164 পৃষ্ঠা, ঠিক আছে। এবার আমরা চলে যাব সরাসরি পরিমিতিতে, অর্থাৎ আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ। দেখো, তোমাদের জন্য আমি পরিমিতির আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ থেকে ইম্পর্টেন্ট একদম পেজ নম্বর উল্লেখ করে এই অঙ্কগুলো বলছি, এগুলো একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। পেজ নম্বর আয়তঘন চ্যাপ্টার থেকে পেজ নম্বর 73-এর 16 দাগ এবং 18 দাগ, পেজ নম্বর 74-এর 9, 10, 11, 13 এবং 15 দাগ, পেজ নম্বর 75-এর 17, 18 এবং 19 দাগ। আর লম্ববৃত্তাকার চোঙ থেকে পেজ নম্বর 143 পৃষ্ঠায় 7 দাগ, 8 দাগ, 9 দাগ, 144 পৃষ্ঠায় 11 দাগ, 145 পৃষ্ঠায় 14 দাগ, 146 পৃষ্ঠায় 7 দাগ, 8 দাগ, 9 দাগ এবং 147 পৃষ্ঠায় 12 দাগ, 14 দাগ এবং 15 দাগ। এই দুটো চ্যাপ্টার থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করবে, তোমাদের 2 মার্কের প্রশ্ন এবং 4 মার্কের প্রশ্ন তোমরা এই পরিমিতি থেকে এখান থেকেই কমন পেয়ে যাবে। ওকে, তো এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন, যার মধ্যে আমরা সমস্ত বিষয়গুলোই বেশিরভাগ দেখিয়ে দিলাম: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি। তো এগুলো প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো, যতটুকু সময় কাজে লাগাও এখন থেকে প্র্যাকটিস করো, এবং মাধ্যমিক পর্যন্ত একই রিদমে চলো। অনেকে বলবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য স্যার এত অঙ্ক বললেন, ব্যাপারটা হলো তাই যে তোমরা এখন যদি প্রস্তুত হও তাহলে ফাইনালেও ভালো কিছু করতে পারবে, আর আমি চাই না তোমাদের ফাইনালে কারো রেজাল্ট খারাপ হোক, যে কারণে প্রথম থেকে একটু চেষ্টা করো, অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।